টান দেন আপু, টান দেন, সিগারেট টান দেন। আপনি ধূমপান করছেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার হতে পারে, আউট অফ অ্যাডিকশন আপনি এটা করছেন, কিন্তু মেইন প্রশ্নটা এখানে নয়। এখানে যে মেইন প্রশ্নটা উঠেছে সেটা হচ্ছে আপনার পোশাক নিয়ে। আপনি যদি হিজাবের বদলে এখানে কোনো ওয়েস্টার্ন পরে এই কাজটা করতেন, আপনাকে কেউ চেয়েও দেখতো না। মডার্ননেস ঠিক আছে, কিন্তু আপনি সব দেশের কালচার যদি সব দেশে যে আপনি এভাবে অ্যাপ্লাই করা শুরু করেন, সেটা তো হবে না। কানাডা অথবা জার্মানিতে তো উইড অ্যালাউড, বাংলাদেশে তো সেটা অ্যালাউড না। যে উইড বেচে অথবা যে উইড সেবন করে, পুলিশ তাদেরকে দেখলেই ধরে নিয়ে যায়। সব দেশেরই একটা সমাজ ব্যবস্থা আছে, সব দেশেরই একটা কালচারাল ওয়ে আছে। মুসলিম প্রধান দেশে আপনি যে কাজটা করছেন, বিশেষ করে আপনি যে পোশাকটা পরে আছেন, সেই পোশাকের একটা মর্যাদা আছে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে এটা আমাদের ভবিষ্যতের উপরে ইম্প্যাক্ট ফেলছে। আমাদের যে বাচ্চা কাচ্চারা আছে, একটা ছোট মেয়ে বাচ্চা যদি আপনাকে দেখে, সে তো ভাববে যে আপু তো এখানে বসে লোকালি এই কাজটা করছে, তাহলে আমি করলে সমস্যা কোথায়? সে আপনার থেকে শিখবে। এই ব্যাপারটাকে নর্মালাইজ করা বন্ধ করুন। বাংলাদেশে আইন অনুযায়ী নারীরা যে স্মোকিং করতে পারবে না, এটা কোথাও লেখা নাই। আপনারা স্মোকিং করতে পারবেন, আপনাদের মতো আপনারা করেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনারা এভাবে সমাজ ব্যবস্থাটাকে নষ্ট করবেন না। আপনি অ্যাডিক্টেড হয়ে গেছেন, এটা আপনি লুকায় করার চেষ্টা করেন, এভাবে জনবহুল এরিয়াতে করবেন না। যে ভিডিওটা ধারণ করতেছে, আপনি তাকে ভিডিও না করার জন্য বলতেছেন। আমরা রাস্তাঘাটে যদি কোনো অ্যাবনর্মাল জিনিসপত্র দেখি, সেটাকে আমরা ক্যাপচার করার চেষ্টা করি। একটা বান্দর যদি এখন মানুষের মতো কথা বলা শুরু করে, আমরা কি সেটা ভিডিও করব না? আপনি যে স্মোকিং করেন, এটা মেবি আপনার ফ্যামিলি অথবা আপনার কোনো আত্মীয় স্বজন জানে না, কিন্তু এই ভিডিওটা যদি তাদের চোখে পড়ে, আপনার উপরে থুতু পড়বে, আপনার ফ্যামিলির উপরে থুতু পড়বে। বাংলাদেশ কালচারালভাবে অত মডার্ন এখনো হয় নাই, আপনারা জোর করে এত মডার্ন বানানোর চেষ্টা করবেন না। কিছু কিছু দেশে নিউড হয়ে রাস্তাঘাটে চলাফেরা করার পারমিট আছে, বাংলাদেশে তো সেটা নাই, আর আপনি চাইলেও তো সেটা করতে পারবেন না। তো প্লিজ এসব করা বন্ধ করেন।